আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? কেমন আর থাকবো, এখনো যে স্টক করি নাই সেটাই ভাগ্য। কেন মামা, কি হয়েছে? কি হয়েছে না? এই তুই যেন সেদিন কি বলেছিলি, তোর স্বামী যেন কি চাকরি করে বলছিলি? একটা কোম্পানিতে। কিসের কোম্পানি? তোর স্বামী হকারি করে। না না মামা, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি হয়তো অন্য কাউকে দেখছেন। ও তো এখন অফিসে আছে। চুপ থাক, একদম চুপ। আমার কথা যদি বিশ্বাস না হয় এখনই তোর স্বামীকে একটু কল দিয়ে জেনে নে তোর স্বামী কোথায় আছে। হ্যালো, হ্যাঁ, কোথায় আপনি? আমি তো অফিসে কাজ করতেছি। অফিসে? এত মানুষের চিৎকার, আমার তো মনে হচ্ছে আপনি রাস্তায় আছেন। তার মানে মামা সত্যি কথা বলেছে। মামা কি বলছে তোমাকে? সেটা বাসায় আসলেই বলবো। আপনার হকারি শেষ হলে চলে আসেন। আপনি আমাকে একটা মিথ্যা কথা বলবেন না। আপনি এতদিন ধরে আমাকে কত মিথ্যা কথা বলছেন, আমি শুধু সেটাই ভাবছি। আমি সকালবেলায় বাসা থেকে বের হই অফিসের জন্য, আর তারপর বিকালবেলায় বাসায় ফিরে আসি। এটা সত্যি, কিন্তু এর বাইরে যে 5 ঘন্টা এক্সট্রা সময় অফিস করার কথা বলেছিলাম সেটা মিথ্যা ছিল। আর সেই সময়টা আমি সত্যি সত্যি রাস্তায় দাঁড়িয়ে হকারি করি। কিন্তু হকারি করেন কেন? জানো আমাদের সংসারে কতটা অভাব আর কতটা টানাপোড়েন চলে। ভেবেছিলাম হয়তো বা এক্সট্রা এই 5 ঘন্টা কাজ করলে যে টাকাটা ইনকাম হবে সেটা দিয়ে আমাদের বাড়ি ভাড়ার খরচটা উঠে আসবে। আমি যা কিছু করতেছি শুধুমাত্র আমাদের এই সংসারটার জন্য করতেছি। কি বলছেন আপনি এগুলা? আমাদের এত খারাপ সময় চলে আসছে যে সংসার চালানোর জন্য আপনাকে ফুটপাতে দাঁড়িয়ে হকারি করা লাগবে? আমাদের এই সংসারটা তো তুমি এক হাতে সামলাচ্ছ, তুমি নিজেই জানো আমাদের এই সংসারের কত খরচ। এই টানা পোড়ানোর মধ্যে যদি উদ্যোগ না করি তাহলে আমরা ভালো থাকবো কি করে বলো? আমি না বুঝে আপনার সাথে কত রাগারাগি করলাম, আমাকে আপনি মাফ করে দিন। এসব কি বলতেছো? তুমি আমার পাশে আছো বলে এখন আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াইতে পারতেছি, তা না হলে তো কবেই নিঃস্ব হয়ে যেতাম আমি। ভেবেছিলাম এই টাকা দিয়ে সুন্দরভাবে সংসারটা চালাইতে পারবো, কিন্তু এখন বুঝতে পারি এত কম টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না। মইদুল, আমি একটা কথা কই, আগামীকাল আমি গ্রামের বাড়ি চলে যেতে চাই। কেন? আপনি গ্রামে যাবেন কেন? এখানে থেকে আমার কি করবো মা? আমার তো ডাক্তার দেখানো শেষ হয়ে গেছে। তো গ্রামে গেলে গ্রামের আলো বাতাস লাগলে আমি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো মা। বাজান, তুই আমার জাউনের ব্যবস্থা কর। তাইলে আমিও আপনার সাথে গ্রামে চলে যাব। আপনি আমার জন্য ব্যবস্থা করেন, আমি আর এখানে থাকবো না। আমার সাথে যাইবা মানে? নিজের হাতে কি সুন্দর করে সংসারটারে সাজাইছো, এই সংসার ফলায় তুমি আমার সাথে গ্রামে চলে যাবা? হ্যাঁ মা, এত খরচ তো বহন করা সম্ভব না। ঢাকা শহরে অনেক চাহিদা, খালি টাকা আর টাকা। আমি চলে গেলে আপনার ছেলে কোনো একটা মেসে উঠে যাবে, খরচ কমে যাবে না। তাই বলে তুমিও চলে যাবা মায়ের সাথে? সারাক্ষণ দুশ্চিন্তায় ভোগাচ্ছে, গ্রামে যেয়ে থাকা অনেক ভালো। বৌমা, তুমি সত্যি সত্যি আমার সাথে যাবা? হ্যাঁ মা, কালকে সকালে আমি আর আপনি গ্রামে চলে যাব। আপনি আমাদের দুইজনের যাওয়ার ব্যবস্থা করেন।